দিনাজপুরে শীতের সবজি, ফুলকপি, বাঁধাকপি, শিম ও মূলার পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তবে কিছু পণ্যের দামে ভোক্তাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। বিক্রেতারা বলছেন সরবরাহ আরও বাড়লে সবজির দাম কমে আসবে। আরও জানাতে দিনাজপুর থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ। যাচ্ছি তার কাছে। সুলতান, আজকে বাজার পরিস্থিতি জানাবেন। শীতের সবজির কেমন দাম দেখছেন? কিছু পণ্যে তো বাড়তি দাম গুনছেন ভোক্তারা, সেই পণ্যগুলো কি কি? দোলা, আপনি জানেন যে দিনাজপুর সহ ঠাকুরগাঁও, পঞ্চগড় এটি একটি শীত প্রধান এলাকা। এখানে মূলত শীতকালীন যে সবজি সেটি কিন্তু বাজারে যথেষ্ট সরবরাহ রয়েছে। আমরা দেখেছি যে দিনাজপুরে আজকে যদি আপনাকে একটু দেখাতে চাই যে শীতকালীন মানেই বাঁধাকপি, ফুলকপি কিন্তু বাজারে এখন যথেষ্ট পরিমাণে সরবরাহ রয়েছে। আজকে আমরা দেখেছি যে ফুলকপি বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি দরে, বাঁধাকপি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, শিম বিক্রি হচ্ছে 80 টাকা, বরবটি বিক্রি হচ্ছে 80 টাকা, বেগুন বিক্রি হচ্ছে কিন্তু 80 টাকা, মূলা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে। এবং এই মোটামুটি যে শীতকালীন সবজি সবচেয়ে বেশি যে দামটি রয়েছে সেটি হচ্ছে আহ আহ, সবচেয়ে বেশি যে দামটি রয়েছে সেটি হচ্ছে গাজরের দাম কিন্তু 120 টাকা থেকে 130 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। এবং তারা বলছে যে গাজর এখন সরবরাহ একটু কম। তবে বিক্রেতারা একটি কথা বলছে যে আসলে শীতকালীন যে সবজিগুলো ছিল, এই শীতকালীন সবজি গত এক সপ্তাহ আগেও কিন্তু আজকের যে দাম সেই দামের তুলনায় কিন্তু একটু বেশি ছিল। তারা বলছে যে এখন আস্তে আস্তে শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাচ্ছে, যার কারণে আস্তে আস্তে আরো দাম কমে আসতে পারে বলে তারা এমনটি জানিয়েছেন। তবে বিক্রেতারা একটি কথা বলছেন যে আসলে যে পরিমাণ এখনো যে দামটি রয়েছে সেটি যদি আরো কিছু দিনের মধ্যে কমে যায় তাহলে এই সবজি অর্থাৎ শীতকালীন সবজি তারা নাগালের মধ্যে থাকবে বলেও ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে চালের বাজারও কিন্তু দিনাজপুরে গত কয়েকদিনের তুলনায় অনেকটা স্থিতিশীল রয়েছে। কারণ আপনি জানেন যে চলতি মাসের 30শে নভেম্বর পর্যন্ত কিন্তু সরকার যে ভারত থেকে যে চাল আমদানির যে বিষয়টি ইনশিওর করেছেন, অর্থাৎ চাল আমদানি অব্যাহত থাকবে এবং এরপরে হয়তোবা সরকার বিষয়টি বিবেচনা করবেন। আপনি জানেন যে আমন ধানের চাল ইতিমধ্যে শুরু হয়েছে। সব মিলেই যদি আমরা বলি যে চালের বাজার অনেকটাই কিন্তু স্থিতিশীল রয়েছে। দোলা। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।